ঘন্টা পর অক্টেন শুরু হবে। অযথাই কেউ রাস্তায় জাম করবেন না। দেশ জুড়ে জ্বালানি তেল নিয়ে চলছে তেলেস্মাতি কাণ্ড। আজও রাজধানীর বিভিন্ন তেল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। অফিস আদালত খোলা থাকলেও পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মানুষ। অনেকেই জানান সকাল 9টা থেকে লাইনে দাঁড়িয়েও তেল নিতে পারেননি। ধীরে ধীরে লাইনে এগুতে এগুতেই শেষ হয়ে যাচ্ছে তেলের মজুদ, ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। আমি নোয়াখালী থেকে কুমিল্লা বিশ্ব রোড আইসা 500 টাকার তেল নিতে পারছি। আর সারা রাস্তা যত পাম্প পাইছি আমি একবার করে ঢুকছি, সবাই বন্ধ, নাই তেল নাই, বন্ধ করে রাখছে কেউ কেউ, আবার কেউ কেউ ঢুকলে বলছে যে তেল নাই। ট্রাস্টে গেলাম, যেটা সরকারি সকল ভিআইপি যত কর্মকর্তা আছে সকল ওই পাম্প থেকে তেল নাই। তা আমি চিন্তা করছি ওখানে 100% পাবো, ট্রাস্টে গিয়ে দেখলাম ওখানেও তেল নাই। নোয়াখালী ব্রিজ থেকে আমি আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম, আসার পরে তেল শেষ হয়ে গেছে। পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অফিসের গাড়ির দীর্ঘ সারিও দেখা গেছে। এতে করে অফিসগামী মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। বাড়ছে দেরি ও অসন্তোষ। প্রত্যেকটা পাম্পের থেকে যদি তেল দেয় তাহলে তো আমাদের এই লম্বা সিরিয়ালে দাঁড়ানো লাগে না, ভোগান্তি আর ভোগান লাগে না। তাহলে ওনারাই তো আমি মনে করি যে সমস্যাটা সৃষ্টি করতেছে। এই পাম্পে কথা বলছি, এই পাম্পে যারা লোক আছে তাদের কথার কোনো পাইলাম না। কেউ বলতে আছে যে 2 গাড়ি ডিজেল, কেউ বলতে আছে অকটেন আসছে, আর কেউ বলতে আছে অকটেন আসে নাই। এখন 100% কিছু পাই নাই। এখন সকলে যেভাবে লাইন ধরছে আমিও লাইন ধরছি, পাইলে পাইলাম, না পাইলে কপাল খারাপ। কিন্তু আমাকে 100% কেউ বলতে আছেন যে অকটেন আসছে, পাবেন। ভুক্তভোগীদের অভিযোগ, তেলের এই সংকটের কারণে কাজ করতে পারে কোনো সিন্ডিকেট। তেল তো গোড়া থেকে আসতেছে, আবার এই যে মন্ত্রী প্রতিমন্ত্রী ওনারা সবাই বলতেছে কোথাও সংকট নেই, তাহলে সংকটটা কোথায়? বাইরের থেকে যেমন ডিজেল আসে, অকটেন এবং পেট্রোল এভাবে বাইরের থেকে নাকি আসে। আমাদের দেশে যদি উৎপাদন হয় তেল, তাহলে কই গেল? প্রায় 1 মাস ধরে চলা এই সংকট কবে শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে সাধারণ মানুষ। এদিকে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা।